চন্দ্রপুর গ্রামে শুভ নামের একজন কৃষক বাস করত। সে খুবই গরিব ছিল। ছোটবেলাতেই তার মা বাবা মারা যান, তাই সে একা হয়ে পড়ে। তার কাছে ছিল শুধু একটা ছোট্ট জমির টুকরো আর একটা পুরনো ঘর। সেই জমিতে সে চাষাবাদ করে কোনো রকমে জীবিকা চালাত। এক সন্ধ্যাবেলায় বহুদিন পর শুভর ঘরে আসে তার পুরনো বন্ধু রাহুল। তুই এতদিন পর দেখা করছিস, একটু বসতে বলবি না? আরে হ্যাঁ হ্যাঁ, আয় বস। দুজনে বসে গল্প করতে শুরু করে। বল, কেমন আছিস? এত মনমরা লাগছে কেন? কিছু না, পাশের গ্রামের এক মুকেশ শেঠের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। অনেকটাই শোধ করে দিয়েছি, অল্প বাকি আছে, কালই দিয়ে দেব। তুই বল, শহরে গেছিলি কেন? একটু টাকার দরকার ছিল, ব্যাংকে গেছিলাম, কিন্তু শুনলাম ব্যাংকে টাকা নেই, তাই ফিরে এলাম। তাহলে কাল আবার যাবি? হ্যাঁ, কাল আবার যেতে হবে। আর এখন উঠি, বাড়ি যেতে হবে। আজ রাত্রে থাকলে ভালো হতো। না রে, থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। রাহুল চলে যায়। পরদিন সকালে শুভ বাকি টাকা দিতে মুকেশ শেঠের বাড়ি যায়। শেঠজি, আমি বাকি টাকা দিতে এসেছি। বাহ, খুব ভালো করেছ। আমি তো ভাবছিলাম আজ ব্যাংকে যেতে হবে। শুভ টাকা দেয়। আমি এখন যাই। চলে যাওয়ার পথে রাহুলের কথা খুব মনে পড়ে তার। ভাবল বন্ধুর বাড়ির পথেই পড়ে, একটু দেখা করে নেবে। শুভ রাহুলের বাড়িতে পৌঁছে ডাক দেয়। কেউ আছেন? বাড়িতে ঢুকে দেখে রাহুলের ছবিতে মালা পরানো। হরেন কাকু, এটা কি? রাহুলের ছবিতে মালা কেন? তুমি জানো না বোধহয়, আমার ছেলে রাহুল 1 বছর আগে মারা গেছে। কি বলছেন কাকু? সে তো গতকাল সন্ধেবেলা আমার বাড়ি এসেছিল। কি বলছো তুমি? ও তো শহরে ব্যাংকে গেছিল টাকা তুলতে। সেদিন সন্ধ্যাতেই ওর মৃতদেহ বাড়ি আসে। শুভ স্তম্ভিত। সে তো গতকালই রাহুলের সঙ্গে কথা বলেছে। ভয়ার্ত মন নিয়ে শুভ বাড়ি ফেরে। রাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। দরজায় কার যেন শব্দ। কে এত রাতে দরজায়? কে এত রাতে দরজায়? আমি তোমার বন্ধু রাহুল। তুই এত রাতে? ভিতরে আয়। রাহুল ভিতরে আসে। শুভ রাহুলের বাড়ি গিয়ে সব দেখে এসেছে, তাই সে সহজেই বুঝে যায় এটা রাহুলের আত্মা। আজ তোর সঙ্গে দেখা করতে এসেছি, আমি মুক্তি পাচ্ছি না। তোর আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে কেউ আমাকে গুলি করে মেরে ফেলে। টাকা নিয়ে আমি একটা গাছের নিচে লুকিয়ে রাখি। আমার শেষ ইচ্ছা, সেই টাকা যেন আমার বাবার কাছে পৌঁছায়। আমি তোর ইচ্ছা পূরণ করব। আমাকে গাছটা দেখিয়ে দে। দুজনে রাতেই গাছটার কাছে যাওয়া শুরু করে। এই সেই গাছ, এখানেই টাকা লুকিয়েছিলাম। শুভ খুঁড়ে পায় একটি পটলি। পটলি হাতে পেতেই রাহুল হাওয়ায় মিলিয়ে যায়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই টাকা আমি তোর বাবার হাতে পৌঁছে দেব। সকালে শুভ সেই পটলি নিয়ে হরেন কাকুর কাছে পৌঁছায়। কাকু, এই পুটলিটা আপনার জন্য। এটা রাহুল আমাকে দিয়েছে। কি বলছো তুমি? আমার ছেলে? হ্যাঁ কাকু, সে বলেছে এই টাকা সে আপনার জন্য রেখে গেছে, আর এখন সে মুক্তি চায়। চোখের জলে ভিজে যায় হরেন কাকার মুখ।
সত্যিকারের বন্ধুত্ব কখনো মরে না, মৃত্যুর পরেও সে তার শেষ কথা বলে যায়।